কিছুটা কমেছে বন্যার পানি, তবে বিভিন্ন জেলায় এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী লাখ লাখ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে। ফেনীতে এখনো ডুবে আছে জেলা শহর সহ বিভিন্ন উপজেলা, বন্ধ আছে সড়ক যোগাযোগ। নোয়াখালীতে পানিবন্দী আছে ২০ লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষের ঘরবাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পানি সরে গেলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনো বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। এবং ফেনীতে যে হারে পানি আছে, আমরা সমস্ত ফেনী জেলার মানুষ সবই এই পানিবন্দিতে আছি। কিন্তু এসব করতে গেলে কয়েক হাজার কোটি টাকার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ খানায় কষ্ট করতেছে, পানিতে কষ্ট করছে, বিশুদ্ধ পানি পেতেছে না, রান্না করার কোনো গ্যাস পেতেছে না, বিদ্যুৎ পেতেছে না। সব কিছু থেকেই এই সমস্ত ডাক্তারপাড়া এবং পুরো ফেনী জেলার মানুষ বঞ্চিত আছে। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে জেলার মাইজদি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, মাইজদিতে বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং কতগুলো গ্রাম এখনো প্লাবিত রয়েছে এবং ত্রাণ তৎপরতার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আপনাকে বলে রাখি যে আমি যদি নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি বলে রাখি, আমরা কিন্তু গতকাল থেকে কিন্তু নোয়াখালীতে অবস্থান করছি। নোয়াখালীর যে সদর রয়েছে, সদরের আশপাশে যে ইউনিয়নগুলো রয়েছে, বিশেষ করে জয়কৃষ্ণপুর ইউনিয়ন সহ অন্যান্য যে সকল ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু এখনও কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। বিশেষ করে যে নোয়াখালীর যে সদর যে জায়গাটি রয়েছে, সদরে কিন্তু গতকাল রাতে কিন্তু এখানে পানিটা কিন্তু কমেছে। আর এখানের যেই যে আশপাশের যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলো মূলত এখনও মানুষ পানিবন্দী। তারা কিন্তু আশ্রয় নিয়েছেন কিন্তু এই যে সদর যে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রে এখন যে জিনিসটি হলো মূল সমস্যাটি কিন্তু দেখা দিয়েছে, সেটি হচ্ছে যে ত্রাণ তৎপরতা। কারণ গ্রামে যারা পানিবন্দী হয়েছেন, এখান থেকে কিন্তু কোনো প্রকার গ্রামের যেই ভিতর অংশে যাওয়ার কোনো প্রকার যাতায়াত ব্যবস্থা নেই। জানেন যে এখানে কোনো বেশিরভাগ নদী না থাকে, কিন্তু নৌকার যে স্বল্পলতা, সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে কিন্তু যারাই ত্রাণ নিয়ে আসছেন, তারা কিন্তু সেখানে কিন্তু যে গ্রাম অঞ্চলে কিন্তু তারা পৌঁছাতে পারছেন না। ফলে কিন্তু গ্রাম থেকে লোকজন কিন্তু যেই নোয়াখালী যে সদর রয়েছে, সেই সদর আছে। আমরা এখানে দেখছি যে এখানে কিন্তু ত্রাণের যে এখানে কিন্তু তারা অনেকে ত্রাণ নিতে এসেছেন। কারণ বলে রাখি যে জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে কিন্তু আজকে এখানে ত্রাণ কিন্তু বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এছাড়াও যে বিভিন্ন যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকটি সংগঠন কিন্তু তাদের যে সাধ্য মতো কিন্তু ত্রাণ বিতরিত। আমরা কিন্তু সবার সাথে কিন্তু যারা গ্রামের ছিল তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলছেন যে এখন যে সংকটটি দেখা দিয়েছে, যে পানি কমার সাথে সাথে কিন্তু অনেক ধরনের যে সবচেয়ে বেশি সংকট বিশুদ্ধ যে খাবার পানি, সে বিশুদ্ধ খাবার পানি কিন্তু সংকট দেখা দিয়েছে। পাশাপাশি যে কারণ অনেক জায়গায় কিন্তু এখনো যে ত্রাণ কিন্তু পৌঁছায়নি। কারণ যারা যেটি বলছেন যে যাতায়াতের স্বল্পতার কারণে সেই সব রিমোট অঞ্চলে কিন্তু ত্রাণ না যাওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু পানিবন্দী হয়ে কিন্তু মানবতার জীবনযাপন করছে। তো বলা যায় যে গতকাল থেকে কিন্তু নোয়াখালীতে যে বৃষ্টি হয়েছিল, শুরুতে কিন্তু বন্যার পানি কিছুটা কমলো, বৃষ্টির সাথে সাথে কিন্তু পানির প্রবণতা আরও বাড়ছে। তো এই ছিল নোয়াখালী সদর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।